বন্ধুরা, ইদানিং বিদ্যুৎ নিয়ে ভোগান্তিতে পড়ে না এমন কোনো লোক নেই। অর্থাৎ প্রিপেড মিটার যাদের আছে, কার্ড সিস্টেম মানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মতো। সো ঢাকায় তো এগুলো অলমোস্ট সব জায়গায় হচ্ছে মিটারে হচ্ছে কার্ড সিস্টেম। সো হঠাৎ করে মানে 1 তারিখ থেকে এই সিদ্ধান্ত, বিদ্যুতের দাম বাড়ানোর পরে হঠাৎ করে মিটারে যখন আমি বিদ্যুৎ ভরতে গেছি, আপনি তো বিকাশ থেকে নেবেন। তো বিকাশ থেকে যখন নেবেন, তখন যখন মিটারে যাবেন আগে দিতাম হচ্ছে 20টা ডিজিট। 20টা ডিজিট দেওয়ার পরে এন্টার দিতাম, এন্টার দেওয়ার পরে বিদ্যুৎটা ভরে যেত। বাট এখন দেখেন কয়টা, আমি এই জিনিসটা প্রিন্ট দিয়ে নিছি, প্রত্যেকটা মানুষ হয়রানি হচ্ছে এটা নিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা এখানে 10টার লাইন দেখতে পাচ্ছেন। এখানে 10টার ভিতরে হচ্ছে 20টা করে ডিজিট। ঠিক আছে, তার মানে হচ্ছে 200টা ডিজিট। এখন 200টা ডিজিট যারা নতুন, ধরেন যারা কেউ কম্পিউটার ধরে নাই কোনো দিন, টিপে না, এরকম 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 এরকম, তাদের কী অবস্থা হবে? আর যারা পুরান তাদেরও আমি মনে করেন অলমোস্ট প্রথমবার দেওয়ার পরে কিরে বিদ্যুৎ যাচ্ছে না, 500 টাকা বললাম, কোথায় যাচ্ছে আমার বিদ্যুৎটা? পরে চিন্তা করলাম কী করা যায় কী করা যায়। পরে 20টা দেওয়ার পরে এন্টার দিলাম, আবার 20টা দিলাম, 20টা দেওয়ার পরে আবার এন্টার দিলাম, 20টা দেওয়ার পরে এন্টার দিলাম, 20টা দেওয়ার পরে এন্টার দিলাম, এভাবে দিতে 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 200টা আমার বাটন চাপতে হয়েছে। তাহলে আপনার কতক্ষণ সময় লাগবে? মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। যারা পুরান, যারা এগুলো করতে অভ্যস্ত, যেমন আমার হয়তো 30 মিনিট লাগবে, তাও আধা ঘন্টা লাগবে, 20 মিনিট লাগবে। কিন্তু এই একটা বাজে একটা সিস্টেম, এই সিস্টেমটা কে দিলে এই বুদ্ধিটা? সরকারকে আমি জানি না। সো যেখানে আমরা ডিজিটাল বাংলাদেশ, যেখানে আমরা সারা বিশ্বে হাতের মুঠে, যেখানে আমরা দ্রুত করার চেষ্টা করতেছি সব কিছু, সেখানে বিদ্যুতের বিল ভরতে গিয়ে আরও সময় নষ্ট। সো যারা যারা বিদ্যুতের এই প্রিপেড মিটার আছে, যারা বিদ্যুৎ এখনও ভরেন নাই, তাদের উদ্দেশ্যে বলবো, এখানে দেখ